আপনি নতুন ক্ষমতায় বসেছেন, তাই নরম ভাষায় কিছু কথা বলে প্রস্তাব রেখে গেলাম। যদি আপনিও যদি সেই শত্রুর মহাজন ইউনূসের মতো যদি আপনি যদি সেই খুনিদেরকে শাস্তি দিতে বিলম্ব করেন, একদিন এই শান্তিপ্রিয় জনতা আপনার বিপরীতে মাঠে নামতে বাধ্য হবে। যখন আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, তখন ক্ষমতায় কে ছিল? জনবিরোধী চুক্তি করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে শূকরের মাংস আমদানিকারী। ওই সময় কে ক্ষমতায় ছিল? ওই সময়ে ক্ষমতায় সে ছিল যে ব্যক্তি হলো মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাকারী। ওই সময় যে ক্ষমতায় ছিল সে হলো এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে খুনের রাজ্য কায়েমকারী। সেই মহাজন এখন এতেকাফে বসছে। এতেকাফে বসে পার পাওয়া যাবে না। এই দেশের মানুষ এত বোকা নয়। এই জন্য আমি পরিষ্কার ভাষায়, আমরা দায়িত্বহীন ভাবে প্রতিবাদ করেছি, কিন্তু ডক্টর ইউনূস ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু আসামি ধরে নাই। এমনকি মামলাটা নিতে পর্যন্ত গড়িমসি করেছে। এই জন্য কথা হলো একটাই, যে হাত খুন করে যদি এই দেশে যদি সুষ্ঠু বিচার না করা হয়, যে হাত খুন করে সেই হাত রাখবো না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা হলো। এবং একের পর এক রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম যখন শান্তিপ্রিয় প্রতিবাদ মিছিল চলছিল, সেখানে আবার পুনরায় আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল। সেটাও ওই মহাজন ইউনূসের আমলে। এই জন্য আমি বলবো, এই ইউনূস এই দেশকে, দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে এই দেশটাকে খুনের রাজ্য প্রতিষ্ঠা করেছে। সত্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি বসেছেন 2 মাস হয়েছে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করব, মেহেরবানি করে ইতিমধ্যে আপনার সামনে একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়েছে। আপনি আমাদের অত্যন্ত আন্তরিক স্মারকলিপিটুকু গ্রহণ করে ড্রয়ারের ভিতরে, বক্সের ভিতরে ফেলে রাখবেন না। এই স্মারকলিপি হাতে গ্রহণ করে অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পাশাপাশি তাদেরকে দৃশ্যমান শাস্তি প্রদান করে আমাদের অন্তরে যে পিপাসা, সেই পিপাসাকে নিবারণ করতে হবে। আর যদি এর ব্যতিক্রম করেন, আমরা এই দেশের শত্রু নয়, আমরা এই দেশের শান্তি চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সম্প্রীতির লক্ষ্যে কাজ করতে চাই। আমরা এই দেশের 70% সুন্নি জনতা বারবার আমাদের সাথে রাষ্ট্রযন্ত্র প্রতারণা করেছে। আমি চাই না আপনি সেই প্রতারকদের সামিল হন। অনতি বিলম্বে স্মারকলিপি গ্রহণ করে আমার ভাই মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আপনি ভালো করেই জানেন, এই সেই ঢাকার প্রেস ক্লাব 4-5 জায়গায় বাধা দিয়েও কিন্তু আমাদেরকে দাবি রাখতে পারে নাই। আজকে আমার ভাইয়েরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় রাজপথে থাকুন, সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সুন্নি জনতা একটি নিবেদিত প্রাণকে হারিয়েছে। আমরা এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারি নাই। আমরা বিগত 1 বছর হয়ে গেল প্রশাসনের কাছে আমরা অপরাধীদের শাস্তি দাবি করেছি। ও বন্ধু
আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোনে গেলেন? কত মধুর কোরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন, নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে মানুষ দুজুকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দুজুকের মধ্যে যাবে, একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লোক দেখানো নামাজি পড়ার কারণে। নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্যে। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আমাদের রব হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। নাকটা লাগাই তার তিবের সাথে, এরপরে কপালটা লাগাই কার কদমে, সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে পড়ে যাই। আল্লাহ বলে, বান্দা এই নামাজ হলো তোদের জন্য হাজিরা, আমি তোদেরকে গাদ্দারি করার জন্য পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্যে, আমি আল্লাহকে বোঝার জন্যে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে রে, সব দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। আমি আল্লাহ রাত্র বানাইছি, আকাশের মধ্যে চাঁদ দিয়েছি, রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রামের জন্যে, দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে চলার জন্যে। আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি তোমাকে চলার জন্যে, আসমান বানাইয়া তোমাকে উপযুক্ত করে দিলাম। আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া তোমাদের ভূমিগুলাকে, জমিনগুলাকে আমি উর্বর করে দিয়েছি, যেন তোমরা ফসল ফলিয়ে সুন্দর করে খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আইসা 5টা বার সেজদা দিয়া কইবি রে, ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। জোরে গোনা সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না নাই? নামাজ ছাড়া কি কোনো ফকির আলী আছে? নামাজ ছাড়া কি কোনো ফির আলী আছে? নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়ার শেষ সায়ান্নে যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়ালের দিকে দাবিত হবেন, আমার নবী আয়েশারে 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। নামাজের কথা আমার নবী 3 বার বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজ পড়তে হবে কেন? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা, তোমার জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো, তোমার ডান, উত্তর কোনটা আব্বা?